পলিটিক্সে বুঝতে হবে। বিজেপি আসলে পলিটিক্স মুসলিমদের জন্য ভাবনা চিন্তা করেই বন্ধ করে দিয়েছে। তো বিজেপি যদি ভাবনা চিন্তা করতো তাহলে যেমন উত্তরপ্রদেশে, যেমন বিহারে, যেমন আমরা দেখেছি দিল্লিতে কেজরিওয়াল ছেড়ে সব বিজেপিকে ভোট দিয়েছে মুসলমানরা। কিছু অংশের মুসলিম ভোট ওই যে 10% উঠছে না, যারা মমতা থেকে বেরিয়ে গেছে, হ্যাঁ মাত্র 10%, বেশি না, তাদের একটা অংশ কিন্তু বিজেপি নিতে পারতো। এবং বিজেপি নিতে পারছে না, সে তো কোরআনে পেশাব করে দেবে, তো নেবে কী করে? মানে মুসলমানদের যে কোরআনে পেশাব করলেও যে পশ্চিমবঙ্গ শান্ত থাকে, আমি ধন্যবাদ জানাচ্ছি, মুসলিম সমাজকে স্যালুট জানাচ্ছি। এবং 100 কত জায়গায় এফআইআর করেছে, কোনো জায়গায় পুলিশ অ্যাক্টিভ হয়নি। মানে দিদি বারণ আছে আর কি, ও মোল্লা ভাই ভালো আছেন তো, দিদি বারণ আছে, পুলিশ অ্যাকশন নেই। আমার গায়ে লেগেছে, দিদি বলে আপনার কি গায়ে লেগেছে? হ্যাঁ গায়ে লেগেছে, এটা করা যাবে না কোনো পরিস্থিতিতে। আমরা জানি পুরাণে অনেক বিষয় নিয়ে বিতর্ক আছে, আমরা পুরাণের উপর দাঁড়িয়ে রাতি পেশাব করতে পারি না, এটা করতে হবে। আমরা মনুষ্যের দিনে অনেক প্রশ্ন তুলি, অনেকে তোলে, আমি ভাই তুলি না, অনেকে তোলে। তো সে বলে মনুষ্যের দিনে দাঁড়িয়ে প্রসব করবো, বলতে পারে আগে উত্তর দিন, আমিও তারও তীব্র প্রতিবাদ করবো। এটা করা যায় না। 1400 বছর ধরে ইসলাম গোটা পৃথিবীতে রয়েছে, ভালো মন্দ ঠিক করার মালিক কি অসীম সরকার? এত তার ক্ষমতা, দৃঢ়তা, এত তার ক্ষমতা, দৃঢ়তা। এইগুলো ফালতু কথা, এগুলো আর কিচ্ছু নয়। মুসলিম ভোটটা বিজেপিতে যাতে ঢুকতে না পারে তার জন্য জানলা দরজাটা বন্ধ করে দেবে। মানে জানলা একটু ফাঁক ছিল, টুক করে ঢুকে যেতে পারতো, ওটাকেও টাইট করে বন্ধ করে দেবে। আর এতে কি হিন্দু ভোট বাড়বে নাকি? মানে বিদ্বেষ হলে আবার হিন্দু ভোট বাড়ে নাকি? আমি নিশ্চিত করে মনে করি হিন্দুরা কখনো অসহিষ্ণু নয়, বিদ্বেষ পরায়ণ নয়। হিন্দু সমাজ অসহিষ্ণু, বিদ্বেষ পরায়ণ নয়। তারা এটা নেবে না, ভালো চোখে নেবে না। কিছু লোক ওই হুক্কা হওয়ার মতো আছে না, সে কথা বাদ দাও, হুক্কা ও শিয়ালের দল প্রচুর আছে, সর্বত্র আছে। আমি পরিষ্কার করে বলছি, যেটা হয়েছে 10% মুসলিম ভোট যেটা উঠছে, বিজেপি নিতে পারেনি, তার একটা অংশ ওই মিম নেবে, একটা অংশ নওশাদ ভাই নেবে, একটা অংশ আমার হুমায়ুন ভাই নেবে। এবার নিয়ে কি করবে? এখানে একখান কথা আছে, নিয়ে বিজেপির সাথে যাবে না তৃণমূলের সাথে যাবে? কার সাথে? বিজেপির সাথে যাবে না তৃণমূলের সাথে যাবে? যদি 2-1টা আসন পেয়ে যায়, নওশাদ ধর একটা পেয়ে গেল, হুমায়ুন কবির একটা পেয়ে গেল, যদি মমতা ব্যানার্জি বিপুলভাবে যেতে তাহলে নেবে না, চাইলেও নেবে না। যদি না যেতে মার্জিনাল কিছু হয়, তখন বিজেপিও চাইবে, তৃণমূলও চাইবে, ওরা অঙ্ক কষবে। আর যে লোকরা আশা করে সব ভোট দিয়েছিল তারা আঙুল চুষবে। কি চুষবে? আঙুল যাব বাবা, যে তৃণমূলের বিরুদ্ধে বলার জন্য তোদের ভোট দিলাম, যে বিজেপির বিরুদ্ধে বলার জন্য তোদের ভোট দিয়ে মিশে গেলি। এইটা মনে রাখুন। কেরালাতে চরম বামপন্থীর সাথে মুসলিম লীগের আঁতাত ছিল, কেরালাতে, ভুললে চলবে না। তৃণমূলের সাথে এই বিজেপির আঁতাত ছিল, আর বিজেপির সাথে সিপিএমের আঁতাত ছিল। জোটে পাটে সরকার গঠিত হয়েছিল, কার? বিশ্বনাথ প্রতাপ সিংয়ের সরকার, ভুললে চলবে না। ফলে এগুলো মানুষ বিভ্রান্ত হয়, মানুষের কষ্ট। আমি শুধু পরিষ্কার কথা বলবো, যারা মিডিয়া ভুলভাল বকাচ্ছে, ভুলভাল বোঝাচ্ছে, বোঝাক। কিছু মানুষ অন্তত মানুষকে সঠিকটা বোঝাক, যে বাচ্চার জন্য দুধটা কেন, ধর্মটা কিনতে যেও না, লাভ নেই কিচ্ছু, হানাহানি হবে, হিংসাই হবে। আর হিংসা মরবে কে? ওই নচুমিয়াই মরবে, নচুমিয়া আর শ্যামু বাবু বা পচা মিয়া। এই পচা মিয়া হবে না, হিন্দু লোক তো, কী বলবো ওটা, পচাপাল আর নচু মিয়া, দুজনের মধ্যেই মারপিট হবে, তাদেরই লাশ পড়বে। গরিব চাকছে, দুর্বল চাকছে রক্তের স্বাদ, প্রযত্নে ধর্মের উন্মাদনা, ধর্মের আফিন। পলিটিক্যাল লোকদের বলি, আপনারা সব নিয়ে খেলুন না, খেলা করুন না, দিন রাত খেলা করুন, প্লিজ ধর্ম নিয়ে করবেন না, ধর্ম নিয়ে প্লিজ করবেন না। অনেক ভারতবর্ষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, দেশ ভাগ হয়ে গেছে ধর্মের নামে। হ্যাঁ, অধুনা পাকিস্তান, বাংলাদেশ, সবটাই ধর্মের নামে। আর খেলবেন না। গঙ্গার ধারে লাশ দেখা গিয়েছিল, গঙ্গার রক্তের রং লাল হয়ে গিয়েছিল। ক্যালকাটা কিলিং, গ্রেট ক্যালকাটা কিলিং, প্লিজ ওদিকে যাবেন না, প্লিজ, লাভ নেই কিচ্ছু। যে পারে ক্ষমতায় আসুক, কিচ্ছু হবে না, কিচ্ছু হবার নয়। শুধু মানুষকে উন্নয়ন দিন, বিভ্রান্ত করবেন না, গরিব অসহায় মানুষগুলোকে নিয়ে খেলবেন না, প্লিজ। আমি হুমায়ুন কবির থেকে শুরু করে আমি দিদি পর্যন্ত মাননীয়াকে বলছি যে মাননীয় কী হবে বলুন তো?
আপনি সরকারি টাকায় একটার পর একটা আপনি মনে করছেন মুসলিম ভোটটা তো হাতে চলেই এসেছে, এবার হিন্দু ভোটটার জন্য পাগলের মতো কাজ করতে হবে। সবচেয়ে বড় অভিশাপ কে দেবে জানেন? জগন্নাথ দেব। যেন আমাকে নিয়ে পলিটিক্স করছে, আমি এত তুচ্ছ, শুধু পলিটিক্সের জন্য আমাকে পুরী থেকে দীঘা আনলো। আপনাকে আমি আবারও বলছি, আরও যদি কেউ অভিশাপ দেয় সেটা দেবে দুর্গা অঙ্গনের মা দুর্গা, আমি বলছি আপনাকে। আর মহাকাল মন্দির আছেন, মহাকাল হয়ে দাঁড়াবে, মহা চলে যাবে, শুধু কাল হবে আপনার জন্য। যদি দেবতা থেকে থাকে এই ভণ্ডামির বিরুদ্ধে তারা যাবে। হুমায়ুন কবিরকেও বলি, নবী আল্লাহ খোদা, এই গণ্ডগোলের জন্য যদি একটা লোকের লাশ পড়ে, রক্ত ঝরে, সব দায় আপনাকে নিতে হবে, কিচ্ছু লাভ নেই। হিন্দু ভোট এক কাছে হবে, আর বেশি করে যত বাবরি 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 হবে, যেটা যেসব মুছে গেছে, হারিয়ে গেছে, রাম 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 রাম, মন্দির 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 হবে, মন্দির মসজিদ মারপিট, জিতবে কে হারবে কে? নিশ্চিত করে সংখ্যাগুরুরা জিতবে, যাদের হাতে প্রশাসন, যাদের হাতে রাষ্ট্র, নিশ্চিত করে সর্বশান্ত হবে সংখ্যালঘুরা। কোন সংখ্যালঘুরা? এই পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমান সমাজ, কারণ তারা ভারতের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া, অর্থ, সামর্থ্য, শিক্ষা, চাকরি, ব্যবসা, বাণিজ্য, ক্ষমতায়ন, মর্যাদার সর্বত্র পিছিয়ে। একটা জাতি এত পিছিয়ে থাকা, তারা শুধু মারপিট করে জিতে যাবে? কত অস্ত্র তার হাতে আছে, কি আছে? কটা ইঁট আছে, কটা বেলপাকা আছে, কটা বোমা আছে, দু চারটে ছুরি আছে, আর এই কয়েকটা লুকোনো বন্দুক আছে, এই তো। ভারতীয় মিলিটারির সাথে লড়াই করবে, ম্যাচ করে দেবে একদম, ম্যাচ করে দেবে একদম, লাশ পড়ে যাবে চারিদিকে সব। প্লিজ করবেন না। আমি মৌলানা মৌলবীদের বলে রাখি, সকল পলিটিক্যাল নেতাদের বলে রাখি, প্লিজ খেলবেন না। গরিব মুসলমানদের বাঁচতে দিন। গরিব মুসলমান পরিযায়ী শ্রমিক 10-12টা মারা গেছে তো, 3.5 কোটি মুসলমান মরে মরে বেঁচে আছে বাংলায়, টানা 3.5 কোটি। কজন খেতে পায়? যার নাম মালদা মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ হচ্ছে ভারতের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া মুসলিম প্রধান জেলা গোটা ভারতবর্ষের মধ্যে, এটা সাচার কমিটি রিপোর্ট বলেছে। কটা উন্নয়ন হয়েছে, কি উন্নয়ন হয়েছে? আমি তো মুর্শিদাবাদে গিয়ে দেখেছি কি অসহায় মানুষ, কত নিরীহ সাধারণ মানুষ, তাদের মধ্যে ধর্মের মদ খাইয়ে দেওয়া হয়েছে, তারা বোঝেই না কিছু। ওদেরকে ঘৃণা করি না আমি, ওদের জন্য আমি কাঁদি, দুঃখ লাগে, হায় রে। আর ওদেরকে যারা মিসগাইড করছে, ঘৃণা তাদের উপরে করি। তারা শহর কলকাতায় থাকে, তারা মাতব্বর, তারা গাড়ি চড়ে, তাদের পয়সা আছে, তাদের ভুঁড়ি বাড়ে, ওরা হচ্ছে কালপিট। ওদের থেকে হিন্দু সমাজও সাবধান, মুসলিম সমাজও সাবধান। ধন্যবাদ।